নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে দমনেতে রয়েছি। দমনেতে এটি সমুদ্র নারায়ণ গার্ডেন নামে একটি গার্ডেন রয়েছে, যেটি এখানকার যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন মেনটেন করে। চলুন আপনাদেরকে এই ছোট্ট সুন্দর গার্ডেনটি ঘুরে দেখাই। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি গার্ডেনেতে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি জোন রয়েছে, এক্সারসাইজ করার ব্যবস্থা রয়েছে, রয়েছে দোলনা এবং রয়েছে এদিকেতে ফিসলিংও। আর গার্ডেনটি খুব সুন্দর সাজানো গোছানো এবং চারদিকে সবুজে ভরা। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন আপনাদেরকে গার্ডেনের বাকি অংশগুলো ঘুরে দেখাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পরেতে দেখতে পাচ্ছি গার্ডেনটির নাম রয়েছে সমুদ্র নারায়ণ উদ্যান। এখানেতে বেশ কিছু ফুলের গাছ লাগানো হয়েছে। এটি এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেট থেকে ঢুকে গেলে ডান দিকে বাচ্চাদের প্লে এরিয়া রয়েছে, বাঁ দিকেতে হাঁটার এবং বসার জায়গা রয়েছে। পুরো গার্ডেনটি এভাবে পাথর দিয়ে বাঁধানো রয়েছে এবং রয়েছে প্রচুর সবুজ গাছপালা। এদিকেতে দেখছি জবা ফুলের গাছ রয়েছে, জবা ফুলের গাছেতে বেশ সুন্দর জবা ফুলও ফুটে রয়েছে। একটি লাল জবা দেখতে পেলাম, দূরে আরো অনেকগুলি জবা রয়েছে। এখানে তো একটি সুন্দর লাল জবা ফুল ফুটে রয়েছে। জবা ফুলের পাতাগুলো বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। অল্পক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সমস্ত ধুলো ময়লা ধোয়া হয়ে গেছে এবং বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। এখানতে বেশ কিছু ফলের গাছও রয়েছে, দেখতে পাচ্ছি আম গাছ রয়েছে, ওসব গাছ রয়েছে, রয়েছে জবা ফুলেরও গাছ, সাথে একটি ফুলের গাছও রয়েছে গার্ডেনের মাঝের অংশতে। এখান থেকে সমুদ্রের দিকে ভিউ করার জন্য ভিউ পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্টে উপরে উঠে যাওয়া যায় ভিউটি করার জন্য। এখানটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কর্মীরা থাকেন তারা এই জায়গাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সুন্দর হাওয়াতে অনেককে এখানে বসে থাকতে দেখছি, গাছের পাতাগুলো হাওয়ায় দুলতে থাকছে। এখানে যে স্ট্রাকচারটি রয়েছে, স্ট্রাকচারটি থেকে উপর দিকে গিয়ে দর্শন করতে পারা যায়। এখানেতে গার্ডেন এরিয়াটি রয়েছে, এখানেতে বাচ্চাদের খেলাধুলা করার জন্য সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে। আদিত্য এখানেতে খেলছে, ও পাশেতে দোলনা রয়েছে, দোলনাতেও বাচ্চারা খেলাধুলা করছে। এ পাশেতে ফিসলিং রয়েছে। এখানেতে ডাস্টবিন ব্যবস্থা রয়েছে, পাশে রয়েছে দমন ফোর্ট এবং দমন চার্চ। বাইরের দিকের অংশে যে পুরনো উঁচু পাঁচিলটি দেখতে পাচ্ছি, এটি দমন ফোর্ট রয়েছে। আর দমন ফোর্টে এখন সংস্কারের কাজ চলছে, সেই জন্য ফোর্টে ঢোকা এখন নিষিদ্ধ রয়েছে। তাছাড়া ফোর্টের উপর থেকে পুরো দমনের যে আরব সাগরের বৃষ্টি রয়েছে, বৃষ্টি দেখতে পাওয়া যায়। এখানে তো বসার ব্যবস্থা রয়েছে আর আশেপাশেতে সমস্ত গার্ডেন রয়েছে। আর দূরে রয়েছে সমুদ্র নারায়ণ মন্দিরটি। আপনাদেরকে উপর থেকে সমুদ্র নারায়ণ মন্দিরটি দেখাতে চেষ্টা করবো। পাশে রয়েছে বেশ কিছু খাবারের দোকান। এখন দুপুরবেলা, সেই জন্য খাবার দোকানগুলো বন্ধ রয়েছে। সন্ধ্যের দিকে এই খাবার দোকানগুলো খুলে যায় এবং সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। আমরা উপর থেকে ভিউটি দেখবো বলে আস্তে আস্তে এদিকেতে এগিয়ে যাচ্ছি। এখানেতে এই সাইড থেকে ওঠার সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যায়। আর নিচে প্রচুর সংখ্যক ডাস্টবিনও রাখা রয়েছে, যাতে এদিক ওদিক ময়লা না হয়, সবাই ডাস্টবিনের মধ্যে যাতে ময়লাগুলো ফেলে। এখানেতে দেখতে পাচ্ছি অক্সিজেনের যে সিঁড়িটি রয়েছে, সিঁড়িটি এদিক থেকে শুরু হয়েছে। সমুদ্রের হাওয়া যাতে এদিকে না আসে এবং জল যাতে না আসে, সেই জন্য এখানেতে এভাবে আড় দেওয়া রয়েছে। আমরা সিঁড়িটি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে গেলাম। এখানেতে দেখতে পাচ্ছি সমস্ত গাছপালা রয়েছে। এখন সমুদ্রেতে ভাটা চলছে, সেই জন্য সমুদ্রের জল একদম কিনারা পর্যন্ত আসেনি, একটু দূরেই রয়েছে। আর এপাশেতে গার্ডেনটি রয়েছে, আর এপাশে যে সমুদ্র এবং দমনগঙ্গাকে আমরা দেখতে পাচ্ছি, যেখানেতে দমনগঙ্গা নদী এবং সমুদ্র একসাথে মিশেছে। দমনগঙ্গা নদীর যে জলটি রয়েছে, জলটি অপেক্ষাকৃত কালো রয়েছে। আর ওদিকে সমুদ্রের যে জলটি রয়েছে, জলটি খোলা রয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি, দুটি আলাদা কালারের জল রয়েছে। চোখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, জুম করলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে। সামনে অংশে যে জলটি রয়েছে ওটি কালো জল রয়েছে, আর উপরেতে ওপারেতে দেখা যাচ্ছে ঘোলা জল। ঘোলা জলটি সমুদ্রের জল রয়েছে, সমুদ্রেতে এখন ভাটা রয়েছে, সেই জন্য জলের পরিমাণ কম হয়।
জোয়ারের সময় এপাশে যে আমরা নৌকাগুলো দেখতে পাচ্ছি সেগুলো সমস্ত জলের মধ্যে এসে যায়। এগুলো সমস্ত এখানকার যারা মৎস্যজীবী আছেন, মাছ ধরতে যান, তাদের নৌকা রয়েছে। দূরে আমরা দেখতে পাচ্ছি লাইট হাউস রয়েছে, যেখান থেকে সমুদ্রের ওপর আগত যে সমস্ত জাহাজগুলো আছে সেগুলোর উপরে সমস্ত নজরদারি করা হয়। এখান থেকে পাকিস্তান বেশি দূর নয়, পাকিস্তান প্রায় 450-500 কিলোমিটারে হবে। সমুদ্রপথের ডিস্টেন্স আরো কম হবে। স্থলপথের ডিস্টেন্সটি আপনাকে বললাম। ওপাশ দিয়েও এইভাবে একটি রাস্তা রয়েছে। ওই পাশে যে দমনটি রয়েছে ওটিকে নানি দমন বলা হয়, আর এপাশে যে দমনটি রয়েছে এটি শুধু দমন হিসেবে পরিচিত। এখানে একটি ব্রিজ রয়েছে, সামনে দেখতে পাচ্ছি একটি ভাঙা ব্রিজ রয়েছে, দূরে একটি নতুন বানানো ব্রিজ রয়েছে। সামনের ভাঙা ব্রিজটি একবার স্কুল বাস নিয়ে ভেঙে পড়েছিল এই দমনগঙ্গা জলের মধ্যে। তখন অনেক শিশু আহত হয়েছিল। তখন গঙ্গা নদীতে জল অত বেশি ছিল না দমনগঙ্গাতে, সেই জন্য সেভাবে ক্ষতি হয়নি। এ পাশেতে সমুদ্র নারায়ণের যে মন্দিরটি রয়েছে, সমুদ্র নারায়ণ মন্দিরটি এখান থেকে 300-400 মিটার দূরে আছে, গাছের আড়ে রয়েছে। আমরা হালকা করে দেখতে পাচ্ছি। আমরা ওদিক থেকে এলাম, এদিকেতে ঢালাই রাস্তা বানিয়ে রাস্তার কাজ তৈরি করা হয়েছে। এদিকেতে রাস্তার কাজ কমপ্লিট হয়নি, এতদূর পর্যন্ত কমপ্লিট হয়েছে। এই কাজটি চলছে। সমুদ্রের তীরবর্তী সমস্ত জায়গা দিয়ে এভাবে রাস্তা বানানো হয়েছে। এই রাস্তাটি এসে পাশে যে ব্রিজটি রয়েছে ব্রিজেতে উঠে যাবে। আবার ওই পাশ দিয়ে আরো রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে সমুদ্রের কিনার দিয়ে সারা গুজরাট স্টেটে এইভাবে রাস্তা রয়েছে। চলুন আমরা পার্কের বাঁ দিকের অংশে বাকি যে জায়গাগুলোতে রয়েছে সেগুলো দেখি। এই পাশেতে এভাবে কাঠের ফ্রেম দিয়ে স্ট্রাকচার বানানো হয়েছে। সেই স্ট্রাকচারগুলোতে ছায়াতে দাঁড়িয়ে এখানেতে সমুদ্রের যে তাজা হাওয়া, সেই তাজা হাওয়াটি পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে যে গার্ডেন এরিয়াটি রয়েছে, গার্ডেন এরিয়াটি উপর থেকে দেখতে এরকম লাগছে। ছোট বড় সবাই এখানেতে এভাবেই খুব মজা করতে থাকে। আর এদিকেতে দমনগঙ্গা নদী রয়েছে, এটি এইভাবেই অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত, যেখানেতে আসেন সন্ধ্যেবেলায়। এখানেতে প্রচুর হাওয়া চলে, এখনো তো হাওয়া চলছে। আপনারা অডিওতে বুঝতে পারবেন, হাওয়ার সাথে অডিওতেও হাওয়াটি রেকর্ড হচ্ছে। এপাশেতে যে সমস্ত নৌকাগুলো রয়েছে। আর আমরা ওদিকেতে গেলাম না, এদিকেতেই নামার সিঁড়ি আছে, সেই জন্য আমরা এপাশেতে ঘুরে গেলাম। এদিকেতে সমস্ত গাছপালা যুক্ত যে গার্ডেনটি, সে গার্ডেনটি দেখতে পাচ্ছি। গাছের মধ্যে কাওয়া বসে আছে। কাওয়া এমন একটি প্রাণী যেটি পাহাড়, পর্বত, সমুদ্র সমস্ত জায়গাতেই দেখতে পাওয়া যায়। এদের সব জায়গাতেই আধিক্য থাকে, কোথাও কম কোথাও বেশি থাকে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিওর জন্য। সবাই ভালো থাকুন। ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখার জন্য অনেক ধন্যবাদ। বেরিয়ে যাওয়ার রাস্তায় আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সমুদ্র নারায়ণ মন্দিরটি। সমুদ্র নারায়ণ মন্দিরটি খুলে যায় সকাল 6টার সময়, বন্ধ হয় দুপুর 12টায়। আবার 4টের সময় খুলে যায়, বন্ধ হয় সন্ধ্যা 8টার সময়। এখন দুপুর হয়ে গেছে, সেজন্য মন্দিরটি বন্ধ হয়ে গেছে। আমরা মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে গেলাম। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।